মর্নিং সবাইকে। গোগল বাবু টিফিন হচ্ছে। আমি বলেছিলাম যে তোমাকে এগ রোল করে দেবো, তুমি তো ডিম টিম খায় না, তো বলো না আমাকে তুমি পটেটো রোলই করে দাও। ঠিক আছে তুমি তাই খাও, বাড়িতে এসে ডিম খেয়ে। যাই হোক, দুধের বাবু ঘুমাচ্ছে, দুধের বাবুকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। কালকে রাতে 1:30টার দিক আবার কপাল টপাল গরম হতে হবে। কাল যতটা হয়েছিল অতটা না, হালকা একটু গরম হয়েছিল, ওষুধও দিয়েছি। এখন হ্যাঁ চুড়িদার করে নিজেই করে দিয়েছি। আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর আমি কমপ্লেন বয়েস না। হ্যালো এসপিআর ফ্যামিলি, গুড মর্নিং। বলো গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো দদলু এই উঠলো, আমি গোগলকে স্কুলে দিয়ে আসলাম। এখন দদলুকে নিয়ে যাব ডাক্তারের কাছে, কারণ ওর জ্বরটা এখনও ঠিক কন্ট্রোলে আসছে না। আজকে 3 দিন হলো, আগের থেকে কিছুটা কম, কিন্তু তাও ডাক্তারকে একবার দেখিয়ে নিয়ে আসি, কারণ খাওয়া দাওয়ার একটু অনীহা। হ্যাঁ, তো সেই কারণে দেখিয়ে নিয়ে আসাই ভালো। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শুরু করছি। ভালো দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। মা কি ঠাকুর দিচ্ছ? অনেক দিন বাদে মা আবার ঠাকুর ঘরে স্বমহিমায় বৃহস্পতিবারের ঠাকুর পুজোর ব্যস্ততা চলছে। চলো করে নাও তাহলে। দদলুকে ডাক্তার দেখানো হলো, এখন এসছে ওষুধ নিয়েছে। ইনফেকশন হয়েছে বললো পেটে, তো স্কুল টেস্টও দিয়েছি। দেখা যাক, ওষুধ দিয়েছে ভ্যাকসিনেশনও কমে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে। দদলের শরীরটা নিয়ে একটু ঘেটে আছি, তো ডাক্তারের থেকে নিয়ে এসে তারপরে তো ওষুধপত্র খাই। খুব জ্ঞান করছিল, গাটা আমার একটু গরম হয়েছিল। তা স্টুল টেস্টটা কালকেই হবে, তার আগে যা যা ওষুধপত্র সেগুলো সব দেওয়া হয়েছে। এখন স্নান টান করে খেয়েছে, একটু খেয়ে ঘুম পাড়িয়েছে, আর আমি তো গোগলকে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে ও একটু খাচ্ছে, আমি ততক্ষণ একটু বাজারটা করে আছি টুকটাক। এখন বাজে 11:30। এসে আবার আজকে ওই আমার জেঠু মারা গেছে, তার আজকে মৎস্যমুখী, তো পোড়া বাজার যেতে হবে। দেখি যদি সব ঠিক থাকে তাহলে আমরা সবাই যাব, দেখা যাক। তো আকবরদার কাছে শেষ বাজারে এসেছি, সব সবজি শেষ হয়ে গেছে, যা আছে তাই দাও, ব্যাস আর দিও না। পাগলা স্কুল থেকে চলে এসে এখন খাওয়া দাওয়া করে আঁকছে। এই পাগলা স্নান করবি না? 12টা বাজে, আবার বেরোতে হবে তো। ওঠো 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 ওঠো, চলো চলো স্নান করবে, চলো। তো সবাইকে বলো হ্যালো। আমি এই ঘুমু করে উঠলাম, এখন আমি জামা প্যান্ট পরে নিমন্ত্রণ বাড়ি যাবো, তাই তো বুঝলো? সবাই ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছ ঠিক হয়ে যাবে। নদলুটা একটু ঘ্যান ঘ্যান করছে, তাও তো আগে খুব ঘ্যান করছিল, একটু ঘুমিয়ে উঠলো, তারপরে একটুখানি ঠিক আছে। তো ভাবছিলাম প্রথমে জেঠুর বাড়িতে বাবাই মাই যে শুধু যাবে, আমরা থেকে যাব, তারপর আবার নিজেদের ব্যাপার যাইও নি, এর মধ্যে না গেলে কাছের থেকে কাছে। তো সেই কারণেই গণেশদার টোটোকে বললাম, টোটো করেই চলে যাবো। ওয়েদারটাও ভালো না, কিরকম একটা হাওয়া দিচ্ছে আর মেঘলা আকাশ হয়ে আছে। ও হিরো চলে এসছে, কোথায় দেখি হিরোটাকে দেখি তো। ও হিরো রেডি, বড় হিরো রেডি, ছোট হিরো শুধু রেডি হওয়া বাকি, তাই তো? ঠিক আছে বাবা, যাও বসো গিয়ে। তো চলুন, আর কি করা যাবে। একদম খুব সুন্দর হয়েছে বাবা। হোক যে দদলু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ডাক্তার বলেছে যে ওষুধটা খাওয়াও, ঠিক হয়ে যাবে। তো এই আর কি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আরে গুগলের দারুণ কিছু হয়েছে। হ্যাঁ বলো, কি বলছো? একটা কথা বলবো আপনাদের, সেটা হলো আমরা এই বছরই নিউ গোবিন্দ থেকে এই গেঞ্জিটা কিনেছি ঘোড়া বাজারে। এই গেঞ্জিটা কিন্তু বেশ বড় বাইক আছে। ঠিক আছে, ভালো আছে, চলো হয়ে গেছে, কথা কমপ্লিট, চলো।
এই তো মোটামুটি রেডি হয়ে এই বেরোচ্ছি। এখন দুধটা কি করে সেটাই দেখা, আশা করি ঠিক হয়ে যাবে। চলো বাবাই দাঁড়াবে, চলো বাবা, চলো 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 ওঠো। টোটো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, গণেশদা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এই যে আমাদের জেঠু, এখানে রান্না হচ্ছে আর এখানেই খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওই দাদারা সব রয়েছে, চলুন নিচে যাই। ভালো রান্না বান্না, ভালো ব্যবস্থা এবং তেমন ভালো ব্যবহার সবার। হ্যাঁ, তো খাওয়া দাওয়া কমপ্লিট। দাদারা, বৌদিরা, দিদিরা সবাই এতটা মানে আন্তরিক, মানে 14 বার জিজ্ঞাসা করছে এটা লাগবে ওটা লাগবে, পাশে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে। মানে কি বলবো, এরকম পাওয়া যায় না। সেই কারণে মানে যদিও শরীর খারাপ হলেও না যাই, সেই কারণেই এলাম। প্রচন্ড খাওয়া দাওয়া হলে একটু বাড়ি গেলে। এখানে জগলু বাবা ঘুমাচ্ছে আর জগলু তার এক দিদিকে পেয়ে গেছে, সঙ্গী করে বসে গল্প করছে। খুব ভালো, খুব ভালো। খাওয়া দাওয়া কেমন হলো? ভালো হয়েছে, কিন্তু তুমি তো ভালো করে খেতে পারলে না। কলা গাছ তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম। এবার একটু দোদলের ওষুধপত্র খাওয়ানোর পালা, তারপর একটু রেস্ট নেব সবাই। ভালো লাগছে না, 3টে বাজে। চলুন আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আজকে আবার ইস্ট বেঙ্গল জামশেদপুর এফসির খেলা আছে। চলুন সন্ধ্যা। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে ঘড়ির কাটায় 7:10। ভিডিওটা অন করছিলাম না, কিন্তু অন করলাম কারণ হয়তো ব্লগটা তো আর কন্টিনিউ করা যাবে না। তো সেই কারণেই দোদল আমরা ঘুরে আসলাম। সকাল থেকেই বলছিলাম দোদলের শরীরটা ভালো না। আর দুপুরবেলা 4টে নাগাদ আবার একটু গাটা গরম করে, আবার ওষুধ দিয়েছি। তো তারপর থেকে সে খুব কান্নাকাটি করছে। সন্ধ্যাবেলাটা আমরা একটু সবাই এসে শুয়েছিলাম, প্রায় 5:30টায় উঠে সে তখন থেকে প্রচণ্ড কান্নাকাটি, আর পেটটায় খুব ব্যথা, মানে হাত দিতে দিচ্ছে না, ওই জায়গাটাই ব্যথা। আর পটিটাও ওরকম লিকুইড হচ্ছে, ওই অ্যাবডোমিনাল পেন, ক্র্যাম্প এইসব হচ্ছে, ওই জন্য আরও ব্যথা। কিছু খেতে পাচ্ছে না। তো ওই জন্য মন মেজাজটা খুব খারাপ। যে ছেলে কখনো অত কান্নাকাটি করে না, হাসি খুশি, কারোর কোলে যাচ্ছে না, ঘরে মার কোলে থাকছে, নয়তো খুব ইয়ে করে হলে আমার কোলে আসছে, বাকি দাদান কারোর কোলে যাচ্ছে না, আসছে না, কথা বলছে না, খালি কাঁদছে। ওই জন্য আর কিছু ভাল লাগছে না। এখন এই জাস্ট একটু খাতা দেখা নিয়ে বসলাম, কারণ খাতাগুলো পড়ে আছে, দেখা হচ্ছে না। তো এই আর কি, আজ খেলাও আছে, জানি না কী করবো। এখন হয়তো ঘুমাচ্ছে, একটু ঘুমিয়েছে, এত কান্নাকাটি করছে, জানি না ওষুধ কাজ করবে হয়তো আস্তে আস্তে। আমি ওর যে ডক্টর তাকেও জানালাম, আর ওষুধ চলছে, এখন দেখা যাক। ডাক্তারবাবু তো বললেন যে কালকে ঠিক হয়ে যাবে, এখন দেখা যাক, সেই আর কি আপডেট দেবো আপনাদের। হ্যাঁ, মাথা গরম কম আছে, এইটুকু বয়সে এত মাথা গরম। পেটে ব্যথা করছিল, গ্রাস ওয়াটার খাওয়ালো, তো এখন একটু ওই যে কি বলছে এই যে কাকাইয়া কি বলছে, ওই যে রাজু আমি এটা বেটা তো স্পিডে বলে দিলাম। ওই যে কাকাইয়া কি বলছে, এই যে জিলিপি খাবি বলছে। জিলাপি আমি খাবো, আমাকে তা আমি জিলাপি খেতে চাই। কালকে স্কুল থেকে আসার সময় জিলাপি কিনে দেবো তোমার। মা এখন প্রথম থেকে আবার 7 ডেজ থেকে শোনাও, আমি শুনবো, আমি কি শুনি। হ্যাঁ ঠিক আছে, খাও।
স্টেফেন একদম সামনে বল। কালকে আমি যাব। তো ফার্স্ট হাফে আমরা 1-0 গোলে এগিয়ে আছি। নান্দার গোলে, নান্দা দিয়েছে ফার্স্ট হাফে গোল, ঠিক আছে। ওই দেখো গোগল লেস খাচ্ছে আর দোদল থাবা দিচ্ছে, এদিকে পেটে ঢোকে ভুগছে আর দদলু তাও থাবা দেয়। 1-0 গোলে ফার্স্ট হাফে এগিয়ে থেকে 2-1 গোলে হারলো কে? ইস্ট বেঙ্গল। এরই নাম ইস্ট বেঙ্গল, কিছু করার নেই, এরকমই হয়। ইজি ইজি সুযোগ মিস, আর ওরা 2 গোল দিয়ে শেষ মুহূর্তে জিতে গেছে, খুব ভালো হয়েছে। আর দুঃখ করবো না, শুধু সময় নষ্ট করিনি, খাতা দেখতে দেখতে খাতা দেখা কমপ্লিট করেছি, খেলা দেখেছি, চাপ নেই। তো চলুন, দোদল ওদিকে একটু দাদানের কাছে আছে, ওষুধপত্র খাওয়ানো হয়েছে, দেখা যাক আবার কালকের ভিডিওতে আপডেট পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকুন, আর অবশ্যই দোদল গোগল যেন ভালো থাকে আর আমরা সবাই ভালো থাকে সেটা উইশ করুন, বিশেষ করে এখন দোদল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটা উইশ করুন। চলুন, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।